যে প্রথম থিম হচ্ছে গণেশ পূজার, তার আমি হচ্ছে স্রষ্টা। তো আগেকার মানুষরা যেরকম আগুন দেখলে ভয় পেত, তো ভয় পেয়ে একটা নৃত্যানুষ্ঠানের মাধ্যমে আমরা কালকে উদ্বোধনী অনুষ্ঠান করছি। বাদামতলা ক্লাবের পরিচালনায় বেহালা সরসুনা সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পুজোর উদ্বোধন হচ্ছে আজ 24শে আগস্ট। পুজো চলবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। এই পুজো এবার 20তম বর্ষে পদার্পণ করল। পুজোর পাশাপাশি এখানে থাকছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দক্ষিণ পশ্চিম কলকাতায় এই প্রথম গণেশ পুজোয় থিম পুজোর প্রচলন শুরু হতে চলেছে। শিল্পী বিপ্লব রক্ষিতের হাত ধরে গণেশ পুজোয় থিমের আগমন। আমি সেই বিপ্লব রক্ষিত। এবছর এই বাদামতলা সরসুনা বাদামতলার ক্লাবের যে প্রথম থিম হচ্ছে গণেশ পূজার, তার আমি হচ্ছে স্রষ্টা। আমার নির্দেশে মোটামুটি সব কাজটা হচ্ছে এবং যা কারুকাজ দেখছেন সবটাই আমার হাতে তৈরি। আমার সহশিল্পীরা সবাই মিলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আলোর উৎস সেকাল একাল। একসময় আমরা আলোকে ভয় পেতাম যখন গুহায় থাকতাম। তারপরে তারপরে আস্তে আস্তে যখন কিনা দেখলাম যে আমাদের আগুনটাকে ভীষণভাবে, আমাদের আলোটাকে ভীষণভাবে কাজে লাগে, তখন আমরা গুহা থেকে বেরিয়ে চেষ্টা করলাম নিজেরা আগুন জ্বালাতে। আস্তে 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 সেই আগুনটাকে আরও লংজিভিটি বাড়ানোর জন্য মোম সংগ্রহ করলাম, তেল সংগ্রহ করলাম, করে 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 আস্তে আস্তে আমরা ছোটোবেলায় দেখেছি প্রদীপ দেখেছি, কপি দেখেছি, হেরিকেন দেখেছি, ব্যাপার বাড়িতে হ্যাজাক ছাড়া চলতো না, সেই হ্যাজাক দেখেছি। তার থেকে আস্তে 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 চলে এলো আলো। আলো পরিবর্তন হচ্ছেই, প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। প্রথমে ছিল বাল্ব, তারপরে আসলো এলইডি, তারপরে এই সোলার আসলো, যেখানটায় আর কোনো ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। এখন এসে লেজারে শেষ হয়েছে, যেটা দিয়ে গতকাল 23শে আগস্ট বাদামতলা ক্লাবের পূজা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তারই কিছু অংশ। আমাদের এই গণেশ পুজো, এটা হচ্ছে আমাদের একটা থিম। এই প্রথম গণেশ পুজোর থিম নিয়ে এলো, এটা হচ্ছে আমাদের আলো উৎসব। এটা তুলে ধরা হয়েছে কিরকম, মানে নমস্কার, আমার নাম হচ্ছে মানিক হালদার। আমাদের বাদামতলা ক্লাব গণেশ পুজো এই নিয়ে হচ্ছে আপনাদের 20 বছরে পড়লো গণেশ পুজো। তো প্রথম গণেশ পুজোতে আপনারা শুনেছেন যে থিম এটাই মানে ফার্স্ট গণেশ পুজোতে থিম আমাদের শুরু হলো এটা আলো উৎসব। এটা নিয়ে তুলে ধরা হয়েছে। তো আগেকার মানুষরা যেরকম আগুন দেখলে ভয় পেত, তো ভয় পেয়ে গুহার ভিতরে তারা ঢুকে যেত। তারপরে তারা বিদ্যুৎ যখন পড়লো সেটা দেখে ওরা ভাবলো আরে এই আগুনটা তো মানে আমাদের দরকার, তখন পাথরে পাথরে ঠুকে তারা আগুন জ্বালানো শিখলো। তারপরে হচ্ছে আপনার ওই আমাদের সর্ষের তেল, মানে সর্ষে যখন পাওয়া গেল তখন তারা সেটা প্রদীপ জ্বালালো। তারপরে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ কেরোসিন তেল পাওয়া গেল, পাওয়ার পরে তখন তারা হ্যারিকেন, হ্যাজাক এইসব করলো। করার পরে তারপর তো আপনার বাল্ব, তারপর টিউবলাইট, এলইডি, লেদার, এটাকে টোটাল আর কি তুলে ধরা হয়েছে এটা আমাদের। আর এই গণেশ পুজোতে সব থেকে বড় কথা হচ্ছে এই গণেশ পুজোতে 10,000 লোক আমাদের খাওয়ানো হয়, বস্ত্র বিতরণ করা হয়, তারপর প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয়, এইসব নিয়ে। 24 তারিখে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, যেখানে আমাদের সাংসদ মালা রায় উপস্থিত থাকছেন এবং শুভাশিস চক্রবর্তী, তার সাথে আমাদের 126 নম্বর এবং 127 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনশ্রী বাগ এবং মালবিকা বৈদ্য উপস্থিত থাকছেন। আর আমাদের এখানের ক্লাবের সমস্ত মহিলা সদস্য এবং আমাদের পাড়ার বাচ্চা মেয়েদের একটা নৃত্যানুষ্ঠানের মাধ্যমে আমরা কালকে উদ্বোধনী অনুষ্ঠান করছি। আগামীকাল 24শে আগস্ট 2025 কালকে আমাদের বাদামতলা সরসুনা বাদামতলা ক্লাবের শ্রী শ্রী গণেশ পুজোর উদ্বোধন হচ্ছে। 25 তারিখ আমাদের এখানেই আমাদের ক্লাবেই একটা ডান্স স্কুল চলে, সান একাডেমি বলে, সেই স্কুলের একটা নৃত্যের প্রোগ্রাম আছে। এছাড়া পাড়ার কিছু বাচ্চাদের গানের অনুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান, এরকম ধরনের অনুষ্ঠান থাকছে। 26 তারিখও সেম কিছু নৃত্যানুষ্ঠান, গানের অনুষ্ঠান থাকছে। 27 তারিখ আমরা বস্ত্র বিতরণের এখানে আয়োজন করেছি। এটা প্রত্যেক বছরই করা হয়, এবছরও
সেমভাবে আমরা একটা বস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছি। 28শে অগস্ট আমাদের একটা সঙ্গীতানুষ্ঠান আছে। 29শে অগস্ট, যেটা এবছরে প্রথমবার, এটা এবছরে 20 বছরের পুজো। বাকি সদস্যরা তো আপনাদেরকে সেটা জানিয়েছে। 20 বছরের পুজোতে আমরা একটা বিরাট ডান্স কম্পিটিশনের অর্গানাইজ করেছি, যেখানে উপস্থিত থাকছে ডান্স বাংলা ডান্সের একজন বিশিষ্ট কোরিওগ্রাফার অ্যালেন স্যারকে তো মোটামুটি সবাই চেনেন। এছাড়া উপস্থিত থাকছে ডান্স বাংলা ডান্সের একজন উইনার পার্টিসিপেট আব্দুল সাহাবাজ, আর একজন ম্যাম উপস্থিত থাকছেন। এনারা জাজমেন্টে থাকছেন, যেখানে প্রচুর দূর দূর থেকে পার্টিসিপেটরাও আসছে এখানে কম্পিটিশন করার জন্য। কম্পিটিশনে অংশগ্রহণ তারা করেছে। 30 তারিখেও আমরা একটা সঙ্গীত অনুষ্ঠান রেখেছি। 31 তারিখে আমাদের এখানে সকালবেলা আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় প্রত্যেক বছরই এখানে একটা আঁকা প্রতিযোগিতা করানো হয়, যেটার প্রাইজ ডিস্ট্রিবিউশন 31 তারিখে বিকেলবেলা করা হবে। এছাড়া বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা আসে সাধারণত প্রাইজ নিতে, শুধু তাদেরকেও একটা এন্টারটেনমেন্ট আমাদের করাটা দায়িত্ব, তাই আমরা একটা ম্যাজিক শোরও আয়োজন রাখি প্রত্যেক বছর। আর 1 তারিখে আমাদের এখানে ভোগ বিতরণ করা হয়, যেখানে অনেক দূর দূর থেকেও মানুষ আসে, হাজার হাজার মানুষ এখানে, যাদেরকে আমরা এখানে ভোগ খাওয়াই। আর 2 তারিখে হচ্ছে ঠাকুরের নিরঞ্জন শোভাযাত্রা। আপনার নাম? আমার নাম সোমা কুণ্ডু, আমি শোষণা বাদামতলা ক্লাবের একজন সদস্য। পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।